মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট নিয়ে টালমাটাল পুরো বিশ্ব, এর বাইরে নেই বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় ইতিমধ্যে নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নিচ্ছে মানুষ। রোববার দুপুরে সচিবালয়ে জ্বালানি তেল নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী ৩ মাসের জ্বালানি চাহিদা মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ৩ মাসের জ্বালানি সংরক্ষণের মজুদের আমরা একটা প্রস্তুতি গ্রহণ করছি। আমি দেশবাসীকে আনন্দের সাথে জানাতে চাই, ইতোমধ্যে বর্তমান সরকার প্রায় ৩ মাসের মতো, প্রায় ৩ মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় ৩ মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। একই দিন সচিবালয় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস চালু বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইসলামুল হক মিলন। তিনি জানান, চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে। আমাদের স্টেক হোল্ডারদের ভিউ জানাতে হবে, দেন ক্যাবিনেট উইল টেক দ্য ডিসিশন। ২-১ দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসবে বলেও জানান শিক্ষামন্ত্রী। I don't know. তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।